হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমাদের আজকে রিজনিং প্র্যাকটিস ক্লাস 5 নিয়ে কিন্তু চলে এসেছি। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। ঠিক আছে, চলো এখানে যারা যারা নতুন আছো ক্লাসে অবশ্যই দেখে নেবে, এটা আমাদের সিবিটি একাডেমির টেলিগ্রাম গ্রুপ। তো অবশ্যই যারা যারা জয়েন করনি অবশ্যই এখানে দেখো, আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামের। এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়। ঠিক আছে, কোনো চার্জেস লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের এই ক্লাসটিরও কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই কিন্তু সবাই জয়েন হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের নাম্বার সিরিজ থেকে একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে। কি বলছে দেখো, বলছে যে সংখ্যা শ্রেণীতে ভুল পদটি নির্ণয় করুন। কি বলছে, সংখ্যা শ্রেণীতে ভুল পদটা নির্ণয় করুন। আচ্ছা, আগে আমরা তাহলে এটা লিখে নিই ছোট করে। দেখো কি বলছে, 92, এখানে 48, 20, 8 আর এখানে 2। আচ্ছা, এটা তোমরা লক্ষ্য করো, দেখো এটা কিভাবে আছে। আচ্ছা দেখো, এটার সাথে 2 গুণ করো। দেখো তাহলে কত হবে, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 প্লাস 4 হলে দেখো 8 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, 8 এর পর দেখো আমরা 20 করি, যদি 8 দুগুণে 16, 2 গুণ করে দাও, দেখো তাহলে 8 দুগুণে 16 প্লাস 4 হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে দেখো। আচ্ছা, এখানেও আমাদের তাহলে 2 গুণ করে দাও, আর এখানে দেখো 48, আর এইখানে দেখো এইভাবে আমাদের 2 গুণ করতে করতে যাব। দেখো 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর এখানে 2 দুগুণে 4, মানে কত, 184 প্লাস 4 হচ্ছে দেখো 188। এটাকে যদি করো দেখো 18 দুগুণে 36, 360। আর দেখো এপাশে তাহলে আমাদের কত হচ্ছে, 18 দুগুণে 36, 360, আর এখানে দেখো 16, 8 দুগুণে 16, মানে 370। 300 আমাদের দেখো 76, 376 প্লাস 4 এইভাবে হচ্ছে। কিন্তু দেখো এই কুড়ি থেকে আমাদের এই যে পদটা, এটা কিন্তু ভুল আছে। কিভাবে না, 20-র সাথে দেখো 2 গুণ করে 40 হচ্ছে, তাহলে 40 প্লাস 4, এখানে কিন্তু আমাদের 44 হওয়ার কথা ছিল। এখানে কিন্তু আমাদের 44 হওয়ার কথা ছিল, কিন্তু আছে আমাদের কত, আছে আমাদের দেখো 48। দেখো 44 দুগুণে আমাদের কত হবে, 44 দুগুণে 88 প্লাস 4 করলে 92 বুঝে যাচ্ছে। তো এই পদটা কিন্তু আমাদের ভুল আছে। তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কারা কারা করতে পারলে, এটা কিন্তু অবশ্যই একটু মডারেট টাইপের কোয়েশ্চেনটা ছিল, এটা কিন্তু ভালোই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 2 কি বলছে, বলছে সঠিক বিকল্পটা নির্ণয় করে ক্রমটি সম্পূর্ণ করুন। দেখো এটা কিভাবে আমরা করব, দেখো টি টি তারপর দেখো এস আছে, এই পদটা দেখো, তাহলে টি টি এস আছে, তাহলে এখানে একটা টি বসিয়ে দাও ছোট করে। তারপর দেখো এটা আমাদের তাহলে একটা পার্ট হয়ে গেল। আবার দেখো টি টি, এখানে একটা এস বসিয়ে দাও, তাহলে দেখো এটা একটা পার্ট হয়ে যাবে। তারপর দেখো টি টি এস বসিয়ে দাও, এখানে একটা পার্ট হয়ে যাবে। এটা তো আগে থেকে একটা পার্ট আছে। তারপরে এখানে টি টি, আর দেখো এখানে কিন্তু একটা এস হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াচ্ছে কি দেখো, টি এস এস, দেখো এখানে আমাদের টি তারপরে এস, এটা আমাদের পুরোটা দাঁড়াচ্ছে। এটা কোথায় আছে দেখো, টি ডবল এস টি এস, টি ডবল এস টি এস, এটা কোথায় আছে দেখো, এটা না কিন্তু আমাদের অপশন নাম্বার ডি তে কিন্তু অপশনটা আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 3 কি বলছে, নিচের চিত্রটিতে মোট আয়তক্ষেত্রের সংখ্যা কি বলছে না নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, নির্ণয় করে ফেলো। দেখো এখানে আমরা ছোটগুলোকে আগে দেখে নেবো। দেখো 1টা 2টো 3টে 4টা 5টা, ঠিক আছে, মোট তাহলে এখানে আমাদের কটা হলো, 5টা হলো। আচ্ছা, এবারে আমরা কি করব না, বড় বড় ভাবে দুটো দুটো করে দেখবো। দেখো এইটা আমাদের নিয়ে কটা হচ্ছে, দেখো এটা একটা 6টা হলো। দেখো এইভাবে একটা হচ্ছে গোটাটা নিয়ে 7টা হলো, 7টা হলো। আচ্ছা, 7টা হলো। এবার দেখো এখানে মানে অ্যাকচুয়ালি আমাদের দুটো হলো। আবার এইখানে একটা কটা হলো, দেখো এইটাকে নিয়ে আমাদের দেখো 8টা হয়ে যাচ্ছে। গোটাটা নিয়ে 8টা হচ্ছে, আচ্ছা 8টা হলো। আচ্ছা এইভাবে দেখো আমাদের নিয়ে কিন্তু একটা হয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে একটা হচ্ছে, তো 9টা হলো। ঠিক আছে, তারপর দেখো আমাদের এইভাবে একটা গোটা নিয়ে কিন্তু একটা হয়ে যাচ্ছে। এটা দেখো আমাদের কটা হলো, তাহলে 10টা হলো। ক্লিয়ার? 10টা হলো। এবার দেখো এখানে আমাদের এই বড় বক্সটাকে নিয়ে কিন্তু আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কটা হলো, 11টা হলো। তাহলে 11টা হলো যখন, আর আমরা কিন্তু লাস্টের দেখো এই বড় আমরা আয়তক্ষেত্রটাকে নিতেই ভুলে গেছি। এটা নিয়ে আমাদের হয়ে যাবে কটা না, এটা নিয়ে আমাদের হয়ে যাবে সম্পূর্ণ কটা, 12টা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে টোটাল এ অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে 12টা আয়তক্ষেত্র আছে। বুঝতে পেরেছো? ফিগার কাউন্টিংটা কে বুঝতে পেরেছো? অবশ্যই কিন্তু লাইক করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নেব। দেখো বলছে বেমানান কোনটি। দেখো কি বলেছে, চেয়ার, বসার টুল, বেঞ্চ, টেবিল, এই যে চারটা আছে, এর মধ্যে তোমরা দেখে নাও যে বসার টুল, বেঞ্চ আর চেয়ার, এই তিনটেই বসবার জিনিস, কিন্তু টেবিল এটা কিন্তু বসার জিনিস নয়। তো আমাদের এখানে বেমানানটা অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে, একটি ফটোগ্রাফে ব্যক্তি এ, ব্যক্তি বি, আচ্ছা একজন বলছে এটা একজন ব্যক্তি, আচ্ছা এগুলো কিন্তু মেল, ওকে, তো এগুলোকে রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে ঘিরে দাও।
ব্যক্তি এ আর ব্যক্তি বি। আর কি বলছে, শ্রীমতী সি এবং আমাদের কি শ্রীমতী ডি ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো তাহলে মেয়েরা, তো এগুলোকে আমরা কি করব, গোল আমরা বক্স দিয়ে ঘিরে দেবো, ঠিক আছে। তো শ্রীমতী সি শ্রীমতী ডি বলেছে। এরা কি বলছে দেখো, শ্রীমতী সি শ্রীমতী ডি হলেন দুই বোন। আচ্ছা, এরা দুজনে কি, দেখো এরা দুজনে হচ্ছে দুই বোন, ঠিক আছে। এবার দেখো নেক্সট বলছে কি, ব্যক্তি এ হলেন শ্রীমতী সি এর স্বামী। ক্লিয়ার? এ কি বলছে, এ বলছে আমাদের শ্রীমতী সি এর স্বামী। তো এইভাবে কিন্তু আমরা দুটো ডবল লাইন করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো বলছে ব্যক্তি বি কি বলছে, শ্রীমতী ডি এর স্বামী। শ্রীমতী ডি এর স্বামীকে ব্যক্তি বি, তাহলে এটাও আমরা ডবল লাইন করে দিলাম। ওকে, এবার বলছে দেখো, তবে এ এবং বি কিভাবে সম্পর্কিত। এ বি কিভাবে সম্পর্কিত, এই দুজনের আমাদের কিন্তু সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। দেখো এই দুজন যদি বোন হয়, তাহলে এগুলো হচ্ছে যে কি, এটা একজন বোনের বর, এ একজন বোনের বর, আর বি একজন বোনের বর। তাহলে এটা কি, এটা হচ্ছে যে আমাদের ভাইরা ভাই হয়ে যাবে। দেখো এটা শালির অ্যাকচুয়ালি বর হয়ে যাচ্ছে। তো এটা আমাদের অপশন নাম্বার বি, ভাইরা ভাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 6 কি বলছে। দেখো বলা হচ্ছে এ হলো বি এর মা। কি বলছে, এ কি না, এ হলো বি এর মা। বি এর মা তাহলে করে দাও। এবার বলছে দেখো সি হলো বি এর বোন। সি কি বলছে না, সি হচ্ছে যে আমাদের বি এর বোন, তাহলে এখানে বোন করে দাও। এবার বলছে দেখো ডি হলো ই এর বোন। ডি হলো কার না, এ এর বোন। ডি হচ্ছে যে আমাদের এ এর বোন, তাহলে ডি কার, এর বোন করে দাও। তাহলে এটাও ফিমেল, ঠিক আছে। এবার বলছে দেখো তাহলে সি এ এর কে হয়। দেখো যদি বি এর মা এ হয় এবং বি এর বোন সি হয়, তাহলে দেখো এ এর দুটোই এটা এটা ছেলে না মেয়ে, বিটা কিন্তু এ ছেলে না মেয়ে সেটা আমরা বলতে পারবো না। এটা ছেলে মেয়ে যাই হোক না কেন, অ্যাকচুয়ালি বি এর দুটো, এর আমাদের কি হচ্ছে, এ এর দুটো সন্তান, একটা সি একটা বি। বুঝা গেল? যেহেতু এটা সি হচ্ছে কি বি এর বোন, তাহলে আমাদের কি না, আমাদের হচ্ছে যে সি এর কে হবে, সি এর হয়ে যাবে আমাদেরকে কন্যা, ডাইরেক্ট কন্যা করে দেবো আমরা। অপশন নাম্বার দেখো ডি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। কি বলছে দেখে নাও। বলা হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার 7, একজন ব্যক্তি তার মাথা নিচের দিকে, আচ্ছা, ও পাকে উপরের দিকে তুলে রেখে ব্যায়াম করছে। আচ্ছা, একটা তাহলে ডাইরেকশন করে নাও ছোট্ট করে। এটা আমাদের নর্থ, এটা ধরো সাউথ, এটা আমাদের ইস্ট অ্যান্ড এটা আমাদের ওয়েস্ট। এবার কি বলছে, এক ব্যক্তি মাথাকে নিচু করে আর পাকে উপরের দিকে তুলে ব্যায়াম করছে। ওকে, তার মুখ কি বলছে দেখো, পশ্চিম দিকে রয়েছে। আচ্ছা ধরো ব্যক্তিটা আমাদের এই স্থানটা, ধরো আমাদের এই দিকে মুখটা করে সে ব্যায়াম করছে। দেখো তার পাটা তাহলে এরকম উপর দিকে আমাদের রয়ে যাবে। তো এই দিকে যদি আমাদের মুখটা করে, তাহলে দেখো তার বাম হাতটা কোন দিকে থাকবে, এই দিকে, আর ডান হাতটা কোন দিকে থাকবে, এই দিকে। এবার কি বলা হয়েছে, ব্যক্তিটির বাম হাত কোন দিকে থাকবে। তাহলে ব্যক্তিটার বাম হাত দেখো কোন দিকে থাকছে, নর্থের দিকে থাকছে। ব্যক্তিটা যদি আমাদের এই দিকে মুখ করে থাকে, এই সাইডে যদি আমাদের ওয়েস্টের সাইডে মুখ করে থাকে, দেখো তাহলে উপর দিকে তার পা আছে, তাহলে তার হাতটা কোন দিকে আছে, হাতটা তাহলে দেখো তার এই দিকে হয়ে যাবে, ঠিক আছে, নর্থের দিকে হাতটা হয়ে যাচ্ছে। তো সঠিক উত্তর তাহলে ব্যক্তির বাম হাত, দেখো উত্তর দিক কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? কে কে বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, সবাই এটা কিন্তু গুলিয়ে ফেলে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। কোয়েশ্চেন নাম্বার দেখো 8 কি বলছে, যে চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নকে কিভাবে লিখেছে, CHAMPION। চ্যাম্পিয়নকে কি লিখেছে দেখো, HCMAIPO, ঠিক আছে, এনও। দেখো এইভাবে করেছে, দেখো এমটাকে এপাশে এনেছে, এটাকে এইভাবে এনেছে। দেখো প্রত্যেকটা শব্দকেই কিন্তু এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ, NEGATIVE নেগেটিভকে কি করবে, দেখো এই দুটোকে এরকম ঘুরিয়ে দিবে, মানে ফার্স্টে হবে ই, তারপরে হবে এন। দেখো এই দুটোকেও ঘুরিয়ে দিবে, মানে এখানে হবে এ, এখানে হবে জি। এই দুটোকেও ঘুরিয়ে দেবে, তার মানে এখানে আই হবে, এখানে হবে টি, অ্যান্ড এই দুটোকে ঘুরালে হবে এখানে দেখো ই, এখানে হবে ভি। তার মানে আমাদের ENAGITEV, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো ই দিয়ে কেবলমাত্র আমাদের একটাই চালু, মানে আমাদের এটা গতাটা করার কোনো প্রয়োজনই থাকেনি, শুধু ইটা আমরা মিলিয়ে যদি দেখে নিতাম যে আমাদের এটা আছে, তো অপশন নাম্বার আমাদের বিটা কিন্তু আমরা সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারতাম কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো, তোমাদের স্যারেরা অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য এগুলো প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছে। অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। আর লাইক কমেন্ট তোমরা করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে খুশি, কিন্তু অবশ্যই বলবো বারবার সাবস্ক্রাইবটা করে রাখো, কেননা এই ধরনের ক্লাসগুলো যদি তোমরা মিস করে যাও, তোমাদের WBP KP এক্সাম কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। ওবিসি কেসটা যদি মিটে যায়, তো এক্সাম তোমরা ধরে রাখো যে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক্সামের নোটিশ দিয়ে দিবে। তো সেটা কিন্তু মাথায় রেখে তোমাদের দিকে চলতে হবে। তো প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু সেই জন্যই তোমাদের জন্য আমরা এখন থেকে কিন্তু প্রত্যেক দিন ওয়াইজ কিন্তু আনতে থাকছি। তো অবশ্যই বারবার বলবো সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের কি বলছে, 9।
দেখো বলছে অমল পিন্টুকে বলল গতকাল আমি আমার ঠাকুমার মেয়ের একমাত্র, আচ্ছা এখানে দেখে নাও অমল একটা ছেলে, ঠিক আছে, পিন্টু পিন্টু একটা ছেলে। এবার কি বলছে অমল কি বলছে না, গতকাল আমি আমার ঠাকুমার মেয়ের একজন একমাত্র ভাইকে দাবা খেলায় পরাজিত করেছি। ধরো অমলটা তুমি নিজেকে ধরে নাও, ঠিক আছে, অমলটা তুমি নিজেকে ধরে নাও। এবার দেখো কি বলছে না, গতকাল আমি মানে গতকাল তুমি কি করেছো, তোমার ঠাকুমার মেয়ের একমাত্র ভাই, তোমার ঠাকুমার মেয়ে কে হবে, তোমার পিসি হবে, তো তোমার পিসির একমাত্র ভাই মানে কি তোমার বাবাই হচ্ছে না। তোমার তোমার ঠাকুমার তাহলে কটা হলো, দুটো সন্তান, একটা তোমার পিসি একটা তোমার বাবা। এবার তোমার ঠাকুমার কি বলছে না, তোমার ঠাকুমার মেয়ের একমাত্র ভাই মানে তোমার বাবাকে তুমি দাবা খেলায় পরাজিত করেছো। তো বলছে যে অমল কাকে দাবা খেলায় পরাজিত করেছিল, তাহলে অমল তার নিজের বাবাকে দাবা খেলায় পরাজিত করেছে। অপশন নাম্বার দেখো বিটা কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 10-এ। দেখো কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, 79 মানে 79 ইন্টু আমাদের 86 যদি হয় 6897, তাহলে দেখো আমাদের কি হয়ে যাবে, তাহলে দেখো আমাদের হয়ে যাবে 72 ইন্টু 96 ইজ ইকুয়াল টু 6927। তো 58 ইন্টু 87 সমান কি কত হবে? আচ্ছা এটাকে তোমরা দেখো 6897 আছে, দেখো প্রথমে এইভাবে আমাদের উল্টো ভাবে নিয়ে নিচ্ছে 6897, ঠিক আছে, 97 এইভাবে নিয়েছে। আচ্ছা এটাকে আমাদের দেখো কিভাবে নিচ্ছে, এটাকে আমাদের দেখো নিচ্ছে 6927, এই দেখো এখানে আমাদের 6927 আছে। ঠিক সেইভাবে তাহলে এটাকে আমরা যদি উল্টো করে লিখে নিই, দেখো 7885 হয়ে যাবে, 7885 মানে আমাদের দেখো অপশন নাম্বার সি 7885 কিন্তু এটা হয়ে যাবে। বুঝা গেল? বুঝতে পারলে? কে কে বুঝতে পারলে বলো? এটা কিন্তু কোনো কিছু গুণ যোগ করার কোনো রকম প্রয়োজন নেই, এটা কিন্তু এইভাবে সিম্পল ভাবে কিন্তু আছে, কিন্তু মাথাটাকে এটাই কিন্তু এক্সামে কিন্তু গুলিয়ে দিবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু একটু সহজভাবে ভাবার চেষ্টা করবে সবসময়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। বলছে দেখো গোপাল মোহনের থেকে বড়। আচ্ছা আচ্ছা এখানে আমরা গোপাল করে দিচ্ছি, গোপালকে ধরো জি, ঠিক আছে, বড়কে আমরা সবসময় কি আস্তে আস্তে বড়কে উপরের দিকে নিয়ে যাব, অ্যান্ড ছোটগুলোকে আমরা কি করবো নিচে নিয়ে আসবো, ছোট। দেখো কি বলছে, গোপাল মোহনের থেকে বড়, তাহলে মোহন নিচে এম করে দিলাম, গোপালটা মোহনের থেকে বড়। কিন্তু বলছে কিন্তু গোপাল যদি মোহনের থেকে বড় হয় রামের থেকে ছোট, তাহলে রামকে উপরে বসিয়ে দাও। এবার বলছে মোহন দেখো সোহনের থেকে বড়, মোহন কি, মোহন বলছে দেখো সোহনের থেকে বড়, তার নিচে সোহন বসিয়ে দাও, বড়। কিন্তু দেখো রামের থেকে ছোট, অবশ্যই রামের থেকে ছোট, রাম আমাদের উপরে আছে। বলছে সব থেকে বড় কি, তাহলে এই হলো আমাদের সব থেকে বড়। অপশন নাম্বার দেখো আমাদেরকে রাম কারেক্ট আনসার হয়ে যাবে, মানে আমাদের অপশন নাম্বার সিটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার আমাদের 12-এ। কি বলছে দেখে নাও। বলছে যদি আজ বুধবার হয়, মানে আজকের এই দিনটা যদি আমাদের কি বলছে বুধবার হচ্ছে, ক্লিয়ার, তাহলে আজ থেকে 361 দিন পর আমাদের কি বার হবে, আজ থেকে 361 দিন পর এই দিনটা আমাদের কি বার হবে। আচ্ছা আমাদের ধরো আজকে সোমবার, ঠিক আছে, তো আজকে যদি সোমবার হয় আবার সোমবার কবে আসবে, 7 দিন পর, তার মানে আমাদের 7 দিন ছাড়া ছাড়া একটা ডেট কি হয় রিভাইজড হতে থাকে। তো এই 361-কে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দাও, দেখো 5 7 35, 1 1 রয়ে যাবে, মানে 7 একে 7, ঠিক আছে, তাহলে আর বাকি ভাগশেষ কত পড়ে রয়ে যাবে, দেখো 4 পড়ে রয়ে যাবে। এই 4 ভাগশেষ মানে কি, এটা হচ্ছে আমাদের অড ডে। তো এই অড ডে দেখো বুধবারের সাথে কি করে দাও প্লাস, সিম্পল শুধু আমাদের 4 যোগ করে দাও, সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। মানে বুধের পর কি বৃহস্পতি শুক্র শনি রবি, মানে দেখো আমাদের অপশন নাম্বার সি কিন্তু রবিবার কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে আমাদের কি হলো, আমাদের দেখো হয়ে গেল রবিবার সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো। যদি বুঝতে পেরে থাকো ক্লাসটি অবশ্যই কিন্তু একটু লাইক করে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে দেখো, বলছে যদি এ দ্বারা ভাগ চিহ্নকে, বি দ্বারা প্লাস চিহ্নকে, সি দ্বারা মাইনাস এবং ডি দ্বারা গুণিত চিহ্নকে নির্দেশ করা হয়, তবে কি বলছে যে 16A 4B 8C এবং 6D2 এটার মানটা কি হবে। ঠিক আছে, আমরা এগুলো সিম্পল ভাবে কিন্তু আমরা আমাদের এই সাইনগুলোকে অ্যাড করে দেবো। ক্লিয়ার? দেখো 16 পর কি বলছে এ, দেখো এ এর সাইন আমাদের বলে দিচ্ছে ভাগ, ওকে। তারপর দেখো আমাদের কি আছে 4, তারপরে 4 এর পর আমরা কি করব, দেখো বি এর সাইন আমাদের কি বলে দিচ্ছে দেখো প্লাস, তাহলে নর্মাল প্লাস করে দাও। তারপর দেখো আমাদের কি হবে 8 হয়ে যাবে, দেখো 8 এর পর সি আছে, তো সি এর সাইন দেখো আমাদের মাইনাস দিয়েছে, তো ডাইরেক্ট মাইনাস করে দাও। দেখো তারপরে 6 আছে, 6 বসিয়ে দাও, ডি এর সাইন দেখো আমাদের কি আছে গুণিত চিহ্ন, ইনটু তাহলে আমরা 2 করে দেবো, সমান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো আগে ভাগের কাজ হবে মানে 4 হবে, প্লাস তারপরে আমাদের কি হবে 8 মাইনাস, দেখো আগে আমাদের এটার কাজ হবে, ভাগের পর কি হয় গুণের কাজ মানে 12, সমান দেখো হয়ে যাচ্ছে আমাদের 12 মাইনাস 12 সমান কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। অপশন নাম্বার ডিটা দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনটা তাহলে আমরা দেখে নিই। দেখো
কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, নিচের চিত্রটিতে কতজন শিক্ষিত গ্রামীণ লোক চাকুরিজীবী। নিচের চিত্রটিতে কতজন শিক্ষিত লোক, বলছে কতজন শিক্ষিত গ্রামীণ লোক চাকুরিজীবী, কতজন শিক্ষিত গ্রামীণ লোক চাকুরিজীবী। এই লাইনটা আগে বুঝো। দেখো শিক্ষিত কি, এই পুরো ত্রিভুজটা কিন্তু শিক্ষিত, ঠিক আছে, পুরো ত্রিভুজটা শিক্ষিত। দেখো গ্রামীণ লোক কোনটা, এই যে পুরো বৃত্তটা, এই পুরো বৃত্তটা কিন্তু আমাদের গ্রামীণ লোক, বোঝা গেল। আর চাকুরিজীবী কোনটা, এই বৃত্তটা কিন্তু আমাদের চাকুরিজীবী। মানে এই তিনটেরই আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। তো এই তিনটের কমন পার্ট কোথায়, দেখো আটটা কি তিনটের কমন হচ্ছে, আট দেখো আমরা যদি নেই তাহলে চাকুরিজীবী গ্রামীণ হচ্ছে কিন্তু এই শিক্ষিত হচ্ছে না, বোঝা গেল, তাহলে আট হবে না। একমাত্র দেখো ছয় আছে আমাদের এই শিক্ষিত, চাকুরিজীবী অ্যান্ড গ্রামীণ, এই তিনটের কিন্তু কমন, বোঝা গেল। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার আমাদের কত, 15তে। কি বলছে দেখে নাও পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো বলছে নিম্নের শব্দগুলিকে ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে। দেখো আমরা এগুলোকে কি করব, আমরা এগুলোকে অপশন টেস্টের মাধ্যমে করব। দেখো প্রথমে কি আছে, 4 আছে, 4 আছে, 4 আছে, 5 আছে। ওকে, তো দেখো আমরা ফার্স্ট কি করব, আমরা 4 আর 5 এর মধ্যে দেখে নেব কোনটা আগে হবে। দেখো এখানে পি ই আর কে আছে, এখানে দেখো পি ও ইউ আর, তাহলে দেখো আর পি ইটা অবশ্যই দেখো ও এর অনেক আগে। ই কি, ই হচ্ছে আমাদের ও এর অনেক আগে আছে, ও এর ডিজিট কত, ও হচ্ছে দেখো আমাদের 15 নাম্বার স্থানে থাকে, ঠিক আছে। আর ই কত স্থানে থাকে, ই হচ্ছে এ বি সি ডি ই 5 নাম্বার স্থানে কিন্তু আমাদের আমাদের ইটা থাকে। তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু অপশন নাম্বার ডিটা কিন্তু কোনোদিন হবে না। তো বি সি অ্যান্ড এ এর মধ্যে আমাদের কিন্তু অপশনে উত্তর হবে। এবার দেখো আমরা যদি বলি যে আমাদের দেখো 4-এর পর এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে 3 আছে, তাহলে 1 1 3 এর মধ্যে কোনটা আগে হবে। দেখো এখানে পি আই সি কে, এখানে পি আই এল আছে, তাহলে দেখো সিটা কিন্তু এল এর অবশ্যই আগে, তো তাহলে অপশন নাম্বার বিটাও কিন্তু হবে না। এবার দেখো আমাদের দেখো এখানে কি আছে, 4 1 তো হয়ে গেল, এখানে 2 আর 3 এর মধ্যে কোনটা আগে হবে ওটা আমাদের দিকে দেখতে হবে। দেখো এখানে কি আছে, পিআইটি, পিআইটি, এখানে দেখো পিআইএল, তাহলে এল আগে হবে না আমাদের 3 আগে হবে, এল আগে হবে না টি হবে। দেখো এল আমাদের কত নাম্বার স্থানে থাকে, 12 নাম্বারে, টি আমাদের কিন্তু থাকে 20 নাম্বারে, তো নিশ্চয়ই 3টা আগে হবে। মানে আমাদের দেখো এই যে 3টা আগে হবে কিন্তু আমাদের, আচ্ছা 3টা, এটা এটা আমাদের আগে হবে 2 এর আগে, ক্লিয়ার। তাহলে আমাদের অপশন নাম্বার সিটা কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, বুঝতে পারলে। অপশন নাম্বার সিটা দেখো আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 16তে দেখো কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 দেখো কি বলছে, 53 53 40 40 27 27। আর তারপরে দেখো আরেকটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন বলছে শূন্য স্থানে কোন সংখ্যাটা বসবে। আচ্ছা 53, তারপর দেখো 40, মানে এই যে 53 পর 40 এটা আমাদের কত ডিফারেন্স হচ্ছে, দেখো 13 ডিফারেন্স হচ্ছে। 40-এর পর 27 এটা কত ডিফারেন্স হচ্ছে, দেখো 27-এর সাথে 13 যোগ করে দাও 40 হয়ে যাবে, মানে দেখো 13 13 ডিফারেন্স হচ্ছে। তাহলে 27 থেকে 13 ডিফারেন্স করে দাও, 27 থেকে যদি আমরা 13 বিয়োগ করে দিই তাহলে দেখো 14, অ্যান্ড এখানে আমাদের 14 14 মানে কমা দিয়ে বসবে, তো আমাদের ফার্স্টেরটা জানতে চাওয়া হয়েছে, তো 14টাই আমরা কিন্তু অপশন নাম্বার এটা কারেক্ট করব। ক্লিয়ার, বুঝতে পারলে, আশা করি সবাই কিন্তু বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা তাহলে চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 17। তো কোয়েশ্চেনে বলছে যে এ সি এর পুত্র, এ কার বলছে পুত্র, এ হচ্ছে আমাদের দেখো সি এর হচ্ছে পুত্র। আচ্ছা রেক্টাঙ্গুলার তাহলে বক্স দিয়ে বসিয়ে দাও, দেখো সন হয়ে যাচ্ছে। এবার কি বলছে দেখো সি কিউ এর, সি এবং কিউ দুই বোন, আচ্ছা সি আর কিউ এরা কি বলছে দুটো বোন, তো দুটোই মেয়ে, তাহলে এরা কি বলছে বোন। আচ্ছা এবার দেখো কি বলছে, জেড কিউ এর মা, জেড কার বলছে, দেখো জেড বলছে আমাদের কার না কিউ এর কে না মা, তাহলে জেড যদি কিউ এর মা হয় তাহলে জেড আমাদের সি এরও মা হবে। ওকে, যেহেতু কিউ আর হচ্ছে সি আমাদের দুটো বোন। এবার বলছে দেখো পি যদি জেড এর পুত্র হয়, দেখো জেড এর কে পুত্র বলছে, জেড এর দেখো পুত্র বলছে আমাদেরকে পুত্র, এটাকে সন হচ্ছে আমাদেরকে না জেড এর পুত্র পি, ক্লিয়ার। এবার বলছে দেখো তবে নিম্নের কোন বিবৃতিটি সত্য। বলছে দেখো পি কিউ এর খুড়তুতো ভাই, পি হচ্ছে দেখো কিউ এর কি হবে খুড়তুতো ভাই কি, অবশ্যই নয়। পি হচ্ছে দেখো কি এর আমাদের মানে এমনি নর্মাল ভাই। ওকে, জেড দেখো বলছে সি এর ভাই, দেখো জেড কি সি এর ভাই, অবশ্যই না। জেড হচ্ছে যে আমাদের সি এর কি মা হবে। দেখো কিউ বলছে এ এর ঠাকুরদা, বলছে কি বলছে কিউ এ এর কি ঠাকুরদা, অবশ্যই নয়। কিউ হচ্ছে দেখো এ এর হচ্ছে কি মায়ের বোন, মানে এটা হচ্ছে মাসি হয়ে যাচ্ছে, হচ্ছে আমাদের কিউ কি হচ্ছে আমাদের এ এর মাসি হয়ে যাচ্ছে। আমাদের দেখো পি বলছে লাস্ট অপশন আমাদের এ এর মামা, পি বলছে দেখো এ এর মামা, অবশ্যই এই যে দেখো সি তার মা, পি এর মা কি এ এর মা কি, এ এর মা দেখো সি, এ এর মা সি, সি এর মা হচ্ছে যে
জেড। আর হচ্ছে যে দেখো জেড হচ্ছে যে আমাদের জেড এর ছেলে পি, তার মানে পি হচ্ছে আমাদের এ এর মামা। তো অপশন নাম্বার দেখো ডিটা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অপশন নাম্বার দেখো তাহলে আমাদের ডিটা কি হয়ে গেল, কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 18 থেকে বলছে যে নিচের চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা অপশনটা অবশ্যই তোমরা কিন্তু হোমওয়ার্ক এটা তোমাদের দিয়ে রইলো, অবশ্যই কিন্তু এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে, কারণ আমি তোমাদের দিকে সব বলে দিলে কি হবে, তোমরাও একটু নিজের মাথাটাকে খেলাও, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 19-এ কি বলছে দেখো, গায়ক নারী ও পুরুষ এর ক্ষেত্রে কোন ভেনচিত্রটি উপযুক্ত? দেখো আমাদের যদি মাঝখানে আমরা গায়ককে রাখি, মাঝে যদি আমরা এই 4 নাম্বার যে অপশন এটার মাঝখানে গায়ক রাখো, গায়ক রাখো, এক পাশে আমাদের মেল করে দাও মানে আমাদের পুরুষ, এক পাশে আমার কি ফিমেল করে দাও, ঠিক আছে? এক পাশে ফিমেল করে দাও। তো দেখো আমাদের কি না সব পুরুষই গায়ক নয়, মানে কিছু পুরুষ গায়কও হতে পারে, আবার কিছু হচ্ছে যে মহিলা গায়ক হতে পারে, আবার সব হচ্ছে যে পুরুষ মহিলা গায়ক কখনোই হতে পারে না। তার মানে আমাদের অপশন নাম্বার ডিটা কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার ডি দেখো 19 নাম্বার কোয়েশ্চেনের জন্য কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 20-তে দেখো কি বলছে যে এ এর বিপরীতে কোন অক্ষরটা রয়েছে। আচ্ছা, যে কোনো দুটো ডাইস ধরে আমরা কাজ করব। দুটো ডাইসে দেখো কোন দুটো ওয়ার্ড কমন আছে, দেখো এখানে কিন্তু কে কমন আছে আর এখানে কে কমন আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা কে কে কমন নিই, দেখো এখানে আমাদের ক্লক ওয়াইজ ঘোরাও, ঠিক আছে? ক্লক ওয়াইজ ঘোরালে আমাদের দেখো কে এর পর আমাদের কি হচ্ছে, দেখো কে এর পর আমাদের বি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কে এর পর কি হচ্ছে, কে এর পর বি হচ্ছে, তারপরে আমাদের বি এর পর কি হয়ে যাচ্ছে, বি এর পর দেখো এ হয়ে যাচ্ছে, তাহলে এ পাশে এ করে দাও। এখানে কে এর পর দেখো কি হয়ে যাচ্ছে, কে এর পর এম হয়ে যাচ্ছে, আর এখানে দেখো এম এর পর কি হয়ে যাচ্ছে, ক্লক ওয়াইজ ঘোরালে দেখো এইচ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এইচ করে দাও। এবার দেখো তাহলে আমাদের কি বলা হয়েছে যে আমাদের এর বিপরীতে, এর বিপরীতে কি আছে, তাহলে দেখো এর বিপরীতে সিম্পল আমাদের এখানে দেখো এইচ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এর বিপরীতে এইচ হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু করতে মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড কিন্তু সময় লাগে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো কি বলছে, বলা হচ্ছে নিম্নলিখিত চিত্রটির সঠিক দর্পণ প্রতিবিম্ব নির্বাচন করুন। আচ্ছা, এখানে কিন্তু দর্পণটা তোমাদের বুঝে নিতে হবে যে এটা নিচের দিকে আমাদের কিন্তু দর্পণটা রাখা হয়েছে, না হলে কিন্তু এরকম চিত্র তৈরি হবে না। এবার দেখো, তো এটা যদি দর্পণ চিত্র তৈরি করতে বলা হয়, তো এইভাবে একটা নিচে হালকা করে নিজেরা যদি ছবি এঁকে নিতে পারো, তো দেখো এটা কোনাকুনি এরকম হবে, এইটা আমাদের কোনাকুনি এরকম হবে, অ্যান্ড আমাদের এখানে একটা গোল হবে, তারপরে এটা আমাদের এরকম চলে আসবে, ঠিক আছে? এটা এরকম চলে আসবে, আর আমাদের কি হবে, এইখানে আমাদের কিন্তু এইভাবে একটা কিন্তু দাঁড়িয়ে হবে। মানে কোনটার সাথে দেখো মিলছে, আমাদের অপশন নাম্বার দেখো সিটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, মানে অপশন নাম্বার সিটা আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 22 দেখো কি বলছে, বলছে যে 8 4 মানে 84 × 13 যদি আমাদের 8 হয়, আর আমাদের 37 × 13 যদি আমাদের 6 হয়, তাহলে দেখো আমাদের 56 × 22 সমান আমাদের কত হবে? কত হবে তাড়াতাড়ি করে ফেলো। দেখো 8 4 দেখো 8 4-এ আমাদের যদি যোগ করো, এটা 8 4 যোগ করলে কত হবে, দেখো 12 হবে। 12 থেকে দেখো 3 + 4 যোগ 3 + 1 যোগ করলে কত হবে, 4 হবে। তো 8 থেকে এই আমাদের 12 থেকে আমরা যদি 4 বিয়োগ করে দিই, দেখো আমাদের কিন্তু 8 চলে আসবে। মিলে গেল, এটা মিলে গেল। আচ্ছা দেখো 3 এর সাথে যদি আমরা 7 যোগ করি কত হবে, 10 হবে। দেখো এটা 3 এর সাথে 1 যোগ করলে কত হবে, 4 হবে। তো 10 থেকে 4 আমাদের মাইনাস করে দাও, তাহলে কত এসে যাবে, দেখো আমাদের 6 এসে যাবে। 6 দেখো এখানে আমাদের আছে। সিম্পল আমাদের দেখো এখানে তাহলে সেই একইভাবে যদি আমরা করি 5 + 6 এর সাথে আমাদের যদি যোগ করে দেখো 11 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 2 এ 2 আমাদের 4 হয়ে যাচ্ছে। তো 11 থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই, তাহলে আমাদের কত হয়ে যাবে, আমাদের দেখো হয়ে যাবে আমাদের কত হচ্ছে, 7 হচ্ছে। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 23-তে দেখো কি বলছে। 23 নাম্বার কোয়েশ্চেন বলছে দেখো আমাদের 4A 12D তারপরে আছে 28G 60J 124M। আচ্ছা আমরা আগে লেটারগুলো দিয়ে দেখি, মিলানোর চেষ্টা করি, আগে লেটারগুলো দিই। দেখো এ এর পর ডি আছে, কত ঘর পরে ডি হবে, তাহলে ABCD মানে 3 প্লাস ঘর। ওকে, ডি এর পর দেখো জি আছে, মানে DEFG দেখো প্লাস 3 ঘর। জি এর পর দেখো জে আছে, জে মানে JIJD, আমাদের জি হচ্ছে GHIJ। ওকে, তো প্লাস 3 ঘর। তার মানে জে এর পর আমাদের এম আছে, জে দেখো IJKLM মানে প্লাস 3 ঘর। প্রত্যেকটা দেখো 3 ঘর করে কিন্তু আমাদের লেটারগুলো এগিয়ে যাচ্ছে। তো এম এর পর শেষ লেটারটা কি হবে, এম দেখো MNOP, তো পি হবে +3 মানে আমাদের পি হবে। এবার এই আমাদের অপশনগুলো দেখে নাও, এখানে কিউ আছে, টি আছে, এস আছে, আর আমাদের পি আছে। মানে যেহেতু আমাদের একটাই পি আছে, আমাদের কিন্তু আর নাম্বারগুলো মেলানোর কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু ডাইরেক্ট একবারে এটা অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট বলে দিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 24-এ। কোয়েশ্চেন নাম্বার দেখো 24 কি বলছে, বলছে যে 10
তারপর দেখো 13 হচ্ছে, 10-এর পর কত হচ্ছে, 10-এর পর দেখো 13 হচ্ছে, তারপর দেখো 234 হচ্ছে, তারপর দেখো 681 হচ্ছে, তারপরে 997 হচ্ছে। এখানে কি বলছে যে বেমানান সংখ্যাটা কোনটা, কোনটা বেমানান সেটা চিহ্নিত করতে বলা হচ্ছে। দেখো এক মানে কি, আমাদের এক মানে হয়ে যাবে 1 স্কোয়ার, ঠিক আছে। আর দেখো 3 একে 4, 4 মানে আমাদের কি 2 স্কোয়ার, 3 একে 4 মানে আমাদের দেখো হয়ে যাচ্ছে কত 2 স্কোয়ার, ওকে। আচ্ছা, তারপর দেখো আমাদের কত বলছে 2 + 3, 2 + 3 + 4 মানে 4 3 7, 2 9 মানে আমাদের দেখো এটা 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে দেখো এটা আমাদের কত 8 একে 9, 9 6 কত এখানে আমাদের 15 হয়ে যাচ্ছে। তারপর দেখো 9 9 18 + 7, 18 সাথে দেখো 25 মানে এটা 5 স্কোয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তো দেখো এইটা কিন্তু হিসাব মতো আমাদের 4 স্কোয়ার হওয়ার কথা ছিল, মানে 4 4 16, কিন্তু দেখো হচ্ছে 15, মানে এই যে শব্দটা এটা কিন্তু আমাদের বেমানান আছে। 681 কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, ক্লিয়ার, বুঝতে পেরেছো। অপশন নাম্বার এ কিন্তু আমাদের আমাদের 24 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো কি বলছে, যে আমাদের কি এই যে FIC TITIOUS এই শব্দটাকে আমাদের এটাই লিখছে, তো এটাকে লিখে ফেলো কিভাবে হচ্ছে আমরা আগে একটু দেখে নেব। FIC TITIOUS এটাকে লিখছে দেখো IFTCTIU, আচ্ছা IFTC আছে, তারপর দেখো তারপরে আছে TI, তারপর দেখো এখানে ও আছে, ওকে, ও আছে, তারপর দেখো আই আছে, তারপর দেখো এস আছে, তারপরে ইউ আছে, ওকে। তো দেখো এইটাকে এইভাবে কিন্তু কোনাকুনি ভাবে কিন্তু করেছে, দেখো আইও এইভাবে কিন্তু এটাকে আমাদের গেছে, ওকে। তো এটাকে তাহলে আমরা কিভাবে আমাদের এইটাকে করব, দেখো পোস্টপোন আছে, তো দেখো পোস্টপোন লিখে দাও, পোস্টপোন, ওকে। তো এটাকে যদি আমরা করি, দেখো প্রথমে ও আসবে, তারপরে পি, তারপরে টি আসবে, তারপরে এস, মানে আমরা এইভাবে করব, ওকে। তারপর দেখো ওপি আসবে, তারপরে ওপি, তারপর দেখো ই, তারপরে আসবে কিন্তু এন, মানে ওপিটিএস ওপিইএন, ওপিটিএস ওপিইএন। দেখো আমাদের অপশন নাম্বার ডি তে কিন্তু আছে, অপশন নাম্বার তাহলে ডি হয়ে যাবে আমাদের 25 কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তো এই ছিল আজকে আমাদের 25 জি আমাদের রিজনিং এর কোয়েশ্চেন। তো অবশ্যই কিন্তু তোমরা বলে যাবে যে তোমাদের কতগুলো তোমরা উত্তর দিতে পারলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। চলো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে একটি কিন্তু কমেন্ট করে দিবে, আর কিন্তু ক্লাসটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে নাও। আর অবশ্যই বলবো বারবার সকলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যায়। চলো দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।